আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। এবং আরেকটি টপিক যেটা অতি গুরুত্বপূর্ণ এবং কি সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনেরা অপেক্ষায় ছিলেন যে একটা নোটিশ দিবে ইতালি অ্যাম্বাসি বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তারা মিটিং করে। তো আপনারা গত 23 জুলাই 2025 রোজ বুধবার ইতালি অ্যাম্বাসি এবং কি বিএফএস গ্লোবালের সামনে যে অনশন কর্মসূচি পালন করা হয়েছে, তো ওইখান থেকে আমাদের একটা ক্লিয়ার মেসেজ দিয়েছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং করে যে আমাদেরকে একটা নোটিশ দিবে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে নোটিশটা যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই দেওয়া হবে, তবে ইতালি অ্যাম্বাসির সাথে তারা বৈঠক করবে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়। তো তারা আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করছে যে তাদের কিছু প্রতিনিধি ইতালিতে গিয়েছিল, তো তারা বাংলাদেশে আসার পর এবং কি ইতালি অ্যাম্বাসির সাথে আবারও দ্বিতীয়বার বৈঠক করার পর তো গতকালেই আপনারা একটা ভয়েস শুনছেন যে আমাদের সহযোদ্ধা মাসুদ ভাই একটা ভয়েস দিয়েছিল, আপনাদের ক্লিয়ার করছে যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তো তারা বলছিল যে গতকাল মিটিং করার শেষে তারা একটা নোটিশ দিবে। এখন মূলত আসলে আমরা নোটিশে কি পাইলাম এবং কি আমাদের কি করলো যে নোটিশে, এটা আপনারা গতকালেই দেখছেন যে নোটিশটা কি বলছে। তারপর আমি আজকে ক্লিয়ার করব যে আসলে মূলত আমাদের এই নোটিশে কতটুকু গ্রহণযোগ্য। এটা দেখে আমাদেরকে এখন কি বসে থাকা উচিত হইব যে আসলে আমরা বিগত দিনগুলো থেকে আমরা দেখে আসতেছি তারা এক এক সময় এক এক কথা বলে এবং কি একই কথা বারবার বলে এবং কি ইতালি অ্যাম্বাসি একই নোটিশ একাধিকবার দিয়েছে, আপনারা দেখেছিলেন। তো আসলে ইতালি অ্যাম্বাসি এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো নোটিশ দেয়, এই নোটিশ অনুসারে বিভিন্ন টপ চ্যানেলগুলো থেকেও কিন্তু নিউজ করে। এর মধ্যে রয়েছে যমুনা টেলিভিশন, সময় টেলিভিশন, এনটিভি, বাংলা ভিশন, নিউজ 24, আরও অসংখ্য চ্যানেল রয়েছে তারা নিউজ করে এবং কি বিভিন্ন হেডলাইন দিয়ে। তো আসলে এই যে নোটিশটা দেয় ইতালি অ্যাম্বাসি এবং কি ইতালি বিএফএস গ্লোবাল বলেন বা এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই নোটিশগুলো দেয়, তো এই নোটিশের সারমর্ম এবং কি তারা নোটিশ অনুসারে কতটুকু কাজ করে এটার সারমর্ম এবং কি সারাংশটা কিন্তু আপনারা ভালো বোঝেন। এই যে বড় বড় নিউজ প্রোটোকল তাদের থেকে কিন্তু আসলে আপনারা ভুক্তভোগী, হ্যাঁ আপনারা এর থেকেও ভালো বোঝেন, কারণ আপনারা তাদেরকে 2022 সাল থেকে দেখতে দেখতে এই পর্যন্ত 2025 সালে আসছেন। তো আসলে তারা ইতালি অ্যাম্বাসি বলেন বা ইতালি বিএফএস গ্লোবাল বলেন যে তারা যে নোটিশ দিয়ে কতটুকু কাজ করে এটা আপনারা সর্বোচ্চ ভালো বোঝেন। তো একটা নিউজ প্রোটোকল যেমন যমুনা টেলিভিশন অনেক নাম করা, তারা কিন্তু বিস্তারিত বা এই যে ভেতরে তারা কতটুকু কাজ করে এটা কিন্তু তারা বোঝে না, বা প্রতিদিনের যে আপডেটটা এগুলো কিন্তু তারা রাখে না। এই জন্যই বলি যে আমার ভুক্তভোগী যারা আছেন, যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন যে তারা নোটিশে কি বলে এগুলো কিন্তু আপনারা জানেন যে আসলে তারা নোটিশ দিয়ে কতটুকু কাজ করে বা তারা কতটুকু বুঝাইতে চায়, এটা আসলে বেশি কিছু বুঝায় না। আমরা বিগত দিনগুলো দেখে আসছি সেমটা এরকমটা এখনও হয়েছে যে গতকাল যে নোটিশটা দিয়েছে তো ওইখানে কয়েকটা অংশ বলছে। তো ওই অংশের মধ্যে যেটা 145 নম্বর আইন জারি করছে তো 2024 সালে 11ই অক্টোবর, সেইটা কিন্তু প্রায় 1 বছর আগে। তো আপনারা এটা অনেক আগেই অবগত আছেন যে 145 নম্বর স্পট হলো ইউনোকে ইমিগ্রেশনের মাধ্যমে এইটা আপনাদের ডকুমেন্টগুলো দ্বিতীয়বার যাচাই বাছাই করা হইতেছে 22 অক্টোবরের আগের নলস্তাগুলো। তো 22 অক্টোবরের আগে যাদের যেমন রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট অনেকে আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তো সকলের নলস্তাগুলো স্থগিত। তো এখন আপনারা গতকাল নোটিশটা দেখছেন যে স্থগিত বলতে কি যে আপনারা ভাবতেছেন যে এইগুলা আর কখনো বিষয় হবে না, এরকমটা না। দেখেন স্থগিত বলতে যে আপনার নলস্তাটা স্টপ অবস্থানে আছে, তবে এটাকে দ্বিতীয়বার যাচাই বাছাই করে যদি আপনার ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনার মেন পাসপোর্টটা সাবমিট করতে বলতেছে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখি, দেখেন রাগুসা, সিসিলিয়া, সিএনএ, ভ্যানিস যেই শহর থেকে প্রতিনিয়ত ভিসা পাইতেছে, দেখেন ওই শহরে কিন্তু যারা মালিকগুলো ঠিক নাই সেইগুলো কিন্তু আপডেট পাইতেছে না। আর বর্তমানে রিজেক্টের সংখ্যা একবারই কম বা রিজেক্টেই দিতেছে না। যেই পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করতেছে সেই তুলনায় কিন্তু রিজেক্টের সংখ্যা একবারই কম। তো রিজেক্ট কেন দিতেছে না এটা আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন। দেখেন রিজেক্টটা কেন দিতেছে না, যেগুলো ফেক
বলতে কি ফেক বলতে কি যে মালিকে ওরকমভাবে আপডেট করতেছে না, মালিককে ক্লিয়ার দিয়েছে যে সর্বোচ্চ 10 দিন এবং কি সর্বনিম্ন 7 দিন তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে বলতেছে। আলিজ্য এবং কি অনেক সময় আলিজ্য ম্যাচ চলে যায় ওইগুলো, বা করিকা ফেক্সেল এজেন্ডা ট্যাক্স আইডি যদি এক্সপায়ার ডেট হয়ে যায় সেগুলোকে আপডেট করে দিতে বলতেছে। তো অনেকে দিতেছে না। তো মূলত যাদেরগুলো আপডেট এবং কি যাদেরগুলো আগে থেকেই মালিক ঠিক করে রাখছে, একটা ভিসা পাইতে হলে কি কি ডকুমেন্ট লাগে, কি কি ঠিক রাখতে হয়, একটা মালিকের সম্পূর্ণ কিছুই জানে। কিন্তু যেই মালিকগুলো আগে থেকে তারা দুর্নীতি করছে এবং কি মালিকের সাথে মাধ্যমগুলো ওইভাবে কন্ট্যাক্ট করে নাই, তারা যদি জানেও তাহলে তো তারা কাজ করতে পারবে না। কারণ দেখা যাইতেছে 5 জনের ক্ষমতা, কিন্তু তারা আবেদন করে রাখছে 10 জনের। তো তারা 10 জনের জন্য সুপারিশ করতে গেলে তো ওই মালিকই কট খাইব। তো এরকমটা অনেকে ঝামেলার মধ্যে আটকে আছে। তো ইচ্ছা করলে মালিকে যাইতে পারতেছে না বা মালিকে কখনো যাইব না। তবে যাদেরগুলো ক্লিয়ার, সকল ডকুমেন্ট ঠিক আছে, ঠিক আছে। আপনারা অনেকে বলতারেন যে আমার তো কোনো সুই আপডেট করা লাগে না, কিছুই করা লাগে না। দেখেন আপনি কেন করা লাগবে? আপনি অলরেডি আপনার মালিক আগে থেকেই সব কিছু রেডি করে রাখছে, এই জন্য আপনার মালিককে কিছুই বলে নাই, জাস্ট একটা অনুমতি চাইছে। লাস্টে যখন আপনার পাসপোর্টটা সাবমিট করছেন তখন হয়তো আপনার মালিকের কাছে একটা মেসেজ গেছে যে তুই কর্মীটাকে নিতে চাস, ইয়েস অর নো। তো সে অবশ্যই সকল ডকুমেন্ট ঠিক রাখছে, যেহেতু সে আপনাকে নিতে চাই বলেই তো এই যে সে ইয়েস দিয়েছে, আপনি ভিসা পাইতেছেন। তো এরকমটা যেই মালিকগুলো ক্লিয়ার রাখতেছে এবং কি সকল ডকুমেন্টগুলো আপডেট রাখতেছে তারাই মূলত ভিসা পাইতেছে। তবে যারা রাখতেছে না তাদেরগুলো কিন্তু এখন ক্লিয়ার কোনো আপডেট পাইতেছে না এবং কি রিজেক্টও হইতেছে না। যদি আমরা দেখতাম যে না, যেই মালিকগুলো সিরিয়ালভাবে তারা দিতেছে, যেমন রাগুসা শহরে তো প্রচুর পরিমাণ ভিসা হইতেছে, তো ক্লিয়ারভাবে ঢালাওভাবে রিজেক্টও হইতেছে, ভিসাও দিতেছে, এরকমটা দেখতাম তাহলে আমরা বুঝতাম যে না, সবাইকে একাধারে একটা ক্লিয়ার দিয়ে দিতেছে। কিন্তু না, যেই ডকুমেন্টগুলো আপডেট, যেই মালিকগুলো আপডেট আছে বা অ্যাক্টিভ আছে সেগুলারই কিন্তু এখন দিতেছে। তবে যারা রিজেক্ট হইবেন বা যেই মালিকগুলো ঠিক নাই সেগুলো আসলেই এখন ওইগুলো কাজ করতেছে না। মূলত এখন ওইভাবে যদি কাজ করতো তাহলে আমরা দেখতাম অনেক রিজেক্ট হইতো। তো এখন ওইরকমভাবে রিজেক্ট হইতেছে না। তো আসলেই আমরা চাই যে তারা সিরিয়ালভাবে কাজ করুক, ভিসা পাক বা রিজেক্ট হোক, একটা দ্রুত একটা সমাধান দিয়ে দিক। যে ডকুমেন্ট ঠিক থাকলে অবশ্যই ভিসা দিবে, আর ডকুমেন্ট ঠিক না থাকলে রিজেক্ট দিবে, এটাই স্বাভাবিক। গতকাল যে একটা নোটিশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কি ইতালি এম্বাসির সাথে বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে, তো আসলে ওই নোটিশটা দেখে সকল ইতালি ভিসা ভুক্তভোগীরাই হতাশ। তো আসলে দীর্ঘদিন অপেক্ষা করার পর এখনও একটা সমাধান পাইতেছে না, তারপরেও অনশন কর্মসূচি পালন করলো। তো তারা যে একটা নোটিশ দিবে ভালো একটা সংবাদ, কিন্তু ওই নোটিশটা দেখে সবাই কিন্তু হতাশ। তো আসলে আমরা বিগত দিনগুলোতে আমরা দেখছি যে ইতালি থেকে মন্ত্রী 2 জন মন্ত্রী আসলো, তারপরেও কিন্তু আমরা এখনও একটা সমাধান পাইতেছি না। তারপর আগামী 30শে আগস্ট এবং কি 31শে আগস্ট ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আসতেছে। তো বিগত দিনগুলোর মধ্যে যে আমাদের ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদি প্রথম আসলো। তো তারপরে কিন্তু ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী মাতো পেয়ান্তোদোসি উনিও কিন্তু আসলো। তো একের পর এক মন্ত্রীগুলো আসতেছে, কিন্তু তারপরও আমরা সমাধান পাইতেছি না, এটাই আমাদের হতাশাজনক। নোটিশের মধ্যে একটা বিষয় উল্লেখ করে লিখেছে যে স্পষ্টভাবে যে তারা 40,000 আবেদনকারীদের মধ্যে প্রায় 8,000-এর বেশি নিষ্পত্তি করেছে। তো যদি 40,000-এর মধ্যে 8,000 নিষ্পত্তি করতে তাদের যদি 2 বছর লেগে যায়, তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে 32,000 ভুক্তভোগীদের নিষ্পত্তি দিতে কতদিন সময় লাগবে? তো আসলে এটা আপনারাই বলেন যে আপনাদের নিজেদের বিবেককে খাটিয়ে এবং কি তাদের কি বলবেন, আসলে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যে তারা এখনও যদি এই রকম আশ্বাস দেয় যে তাদেরকে একটা বোঝা উচিত যে 2023 সাল থেকে এই যে ভুক্তভোগীরা হতাশাজনক এবং কি ভোগান্তির শিকার হইতেছে, তো 2023 সাল থেকে যদি এখন চলতেছে 25 সাল, তো 2 বছরে যদি 8,000 নিষ্পত্তি দেয়, তাহলে যে বাকি 32,000 নিষ্পত্তি তারা কতদিনে দিতে পারবে এইভাবে যদি কাজ করে? তো এটা আসলে তাদের বোঝা উচিত ছিল। তো এটা আপনারাই বলবেন যে আসলে কতদিন সময় লাগতে পারে। তো এটা আসলে তাদের নোটিশ অনুসারে আমি ওই কথাটাই আপনাদেরকে তুলে ধরলাম। এবং নোটিশে আরেকটা বিষয় বলেছে যে 2024 সালে 22 অক্টোবরের পরে যাদের নুরস্তা ইস্যু করা হয়েছে তারা খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, তারা ওই ফর্ম পূরণের মাধ্যমে তাদেরকে কিন্তু স্থগিত না, তাদেরকে উন্মুক্ত করা। তো তাদেরকে অধিকাংশ মানুষদের ক্লিয়ার দিয়ে দিয়েছে। তো এই নোটিশটাতেও কিন্তু এই বিষয়টাও উল্লেখ করেছে যে 2024 সালে 22 অক্টোবর পরেরগুলো তারা দ্রুত নিষ্পত্তি
নিষ্পত্তি করতেছে। তো তাদেরকে কিন্তু কোনো রকম সুই আপডেট বা কোনো রকম ডকুমেন্ট আপডেট কিছুই করা লাগতেছে না। জাস্ট সে 22 অক্টোবর পরে নুলস্থা হলেই তারা কিন্তু রিইস্যু করাও লাগতেছে না। জাস্ট ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতেছে, তারা দ্রুত নিষ্পত্তি পাওয়া যাইতেছে। কিন্তু 22 অক্টোবর আগেরগুলোর মধ্যে কিন্তু ঝামেলা আটকে আছে। তো ওই বিষয়টা আবার উল্লেখ করেছে, যেটা আপনারা আগেই দেখছেন যে প্রায় 1 বছর আগে তারা ক্লিয়ার করছে। তো এই নোটিশটার মধ্যে ওই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করছে যে 145 নম্বর আইন ধারা তারা দ্বিতীয়বার যাচাই বাছাই করতেছে। এই আইন ধারা যদি আপনার ডকুমেন্টে কোনো সমস্যা থাকে বা মালিক যদি রেসপন্স না করে, তারা কিন্তু রিজেক্ট দিতে বাধ্য থাকবে এবং কি রিজেক্ট আপনি মেনে নিতে হইব। তো এটা আবার উল্লেখ করছে। তো আসলে তাদের মতোই তারাই কাজ করতেছে। তো আসলে আমরা বরাবর মতো হতাশাজনক। তবে এখন বর্তমানে যেই অনুসারে কাজ করতেছে, ধারাবাহিকভাবে যদি এভাবে কাজ করে তবে সিরিয়াল অনুসারে কাজ করতেছে না। তবে আজকেও কিন্তু ফ্যামিলি ভিসাও কিন্তু অনেকগুলো হয়েছে এবং কি যারা নতুন যে সাবমিট করতেছে প্রচুর পরিমাণ সাবমিট করতেছে এবং কি ভিসাগুলো কালেক্ট করতেছে। তবে 2023 সাল 24 সালের মধ্যে একটু শহর ভিত্তিক ঝামেলা একটু আছে। তো বেশ কিছু শহর থেকে ওরকমভাবে ঢালাওভাবে দিতেছে না, আবার কিছু কিছু শহর থেকে দিতেছে। এখন আপনাদের ভুক্তভোগীদের মধ্যে আবার অনেকে বলতে পারেন যে আমি 2023 সালে জমা দিছি, আমি কোনো সমাধান পাইতেছি না, কিন্তু 2024 সালে জমা দিয়ে তারা কিন্তু সমাধান পেয়ে যাইতেছে। তো আসলে আপনি 2023 সালে হয়তো আপনি নাপোলি শহর থেকে নুলস্থা পাইছেন বা কাসাতা শহর থেকে বা আবিলিনো বা সালেনো শহর থেকে হয়তো আপনি নুলস্থা পাইছেন, কিন্তু এই ভাই 2024 সালে জমা দিয়েছিল, কিন্তু ওনার নুলস্থা হয়েছিল রাগুসা শহরের বা আরজ্য শহরের। তো এরকমভাবে শহর ভিত্তিক কাজ করতেছে, কোনো রকম সিরিয়ালভাবে কাজ করতেছে না। এমন না যে আপনি আগে জমা দিয়েছেন আপনি আগে পাইবেন বা আপনি পরে জমা দিয়েছেন আপনি পরে পাবেন, এরকমটাও না। তারা এরকমভাবে কাজ করতেছে। দেখেন 2024 সালে 22 অক্টোবর পরেরগুলো কিন্তু তারা ক্লিয়ার পেয়ে যেতেছে। আবারও 2023 সালের আগস্টের আগে, যে জটলা লাগার আগে কিন্তু তারা এরকমভাবে 15 দিনে 7 দিনে ভিসা দিয়ে দিত। ফ্যামিলি ভিসা বা স্পন্সর এগ্রিকালচার সব ক্যাটাগরির ভিসা কিন্তু দ্রুত দিয়ে দিত। কিন্তু 2023 সালের আগস্টের পর থেকে কিন্তু এই যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। এখন আসলে শহরের ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেলে এখন যেহেতু মোটামুটি কাজ করতেছে, ভিসা হইতেছে এবং কি সাবমিটও হইতেছে। আসলে ইতালি বিএফএস গ্লোবালে যাদেরকেই দেখতেছেন সবাই কিন্তু ভাগ্যবান। কেউ ভিসা কালেক্ট করতে গেছে, কেউ পাসপোর্টগুলো সাবমিট করতে গেছে, উভয় কিন্তু ভিসাদারি। আর বর্তমানে সবাই কিন্তু ভিসা পাইতেছে, যাদেরকে পাসপোর্ট সাবমিট করতে বলতেছে তারাই কিন্তু ভিসা পাইতেছে। তো হতাশ হওয়ার কিছু নেই। তো যাদের মালিকগুলো ঠিক নেই তারা একটু মালিক ঠিক রাখেন। মালিক যদি ঠিক থাকে 100 ভিসা পাবেন। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 12 আগস্ট 2025 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 75টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 9টি, মোট ভিসার সংখ্যা ছিল 124টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 35টি, এগ্রিকালচার ভিসা ছিল 70টি, স্পন্সর ভিসা ছিল 14টি, ডোমেস্টিক ভিসা ছিল 3টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা একটাও হয় নাই। তো কম বেশি ভিসা হয়। তো আসলে প্রতিদিন আপনাদের একটা ধারণা দেই। তো এর কম বেশি প্রতিদিনই কিন্তু ভিসা হইতেছে, তো এর বেশিও কিন্তু ভিসা হইতেছে। কারণ কি আমরা দেখতেছি ভিসার স্টাম্পিং সিরিয়াল অনুসারে এবং কি যেই পরিমাণ সাবমিট করতেছে এবং কি যেই পরিমাণ ভিসাগুলো কালেক্ট করতেছে, এক মালিকের 10 জন, এক মালিকের 5 জন। দেখেন যেই শহরগুলো থেকে কাজ করতেছে এবং কি মালিক যদি ঠিক থাকতেছে সেই মালিকগুলো তারা কিন্তু ভিসা পাইতেছে। তো দেখা যাইতেছে এমন মাধ্যমগুলা সে মালিকগুলো ঠিক রাখে নাই, তো একজন ওই মালিকের আন্ডারে সে কিন্তু ভিসা পাইতেছে না, মূলত মালিকরাই ঠিক রাখে নাই। তো আপনার কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিছে, কিন্তু মালিকরা ওইরকমভাবে টাকা পয়সা দেয় না। মালিকরা যদি কিছু না দেয়, মালিকে কি আপনার জন্য কাজ করবে? অবশ্যই না। তো মালিক যদি ঠিক থাকে এবং কি রিজেক্ট যদি আপনার হন, এইটার জন্য দায় একমাত্র আপনার মাধ্যম। কারণ আপনি সময় মতো টাকা দিয়েছেন, আপনি যা চাইছেন তাই করছেন, অপেক্ষা করতে বলছে অপেক্ষা করছেন, তাহলে আপনি কেন রিজেক্ট হবেন? বাংলাদেশ তো ব্ল্যাক লিস্টে নাই, আপনার চেহারা দেখে তো আর ভিসা দিতেছে না। এই যে প্রতিদিন যে সাবমিট করতে যাইতেছে বা ইতালি বিএফএস গ্লোবালে যে শত শত মানুষগুলো দেখতেছেন, সবাই ভাগ্যবান, সবাই ভিসা কালেক্ট করতে যাইতেছে, কেউ পাসপোর্ট সাবমিট করতে যাইতেছে। কেন আপনি কেন পাইবেন না? তো এত মানুষ যদি ভিসা পায় আপনিও তো পাইবেন। কারণ আপনি যদি না পান তাহলে আপনার মাধ্যমের দায় এটা। কারণ আপনার মাধ্যম যদি মালিক ঠিক রাখতো, আর এখন যারা রিজেক্ট হইতেছে একটাই কারণ, আপনার নলসটা অরিজিনাল, কিন্তু ওইখানে কারণটা দেখায় যে মালিক প্রত্যাহার করছে বা রেবকাতো। তো রেবক কেন করবে? মালিকের তো প্রথম
প্রথম আবেদনের সময় ঠিক ছিল, তো এখন কেন ঠিক ছিল না? তো এরকমটা কারণেই মূলত রিজেক্টটা হয়। তো যারাই রিজেক্ট হইতেছে না আসলে তাদের জন্য দুঃখজনক ব্যাপার। কারণ কি 2023 সালে জমা দেওয়া যদি এখন এই সালে যদি রিজেক্ট হন, 24 সালে জমা দেওয়া যদি এখন রিজেক্ট হন, এত মানুষ ভিসা পায়, এত মানুষের ভিসা ভিড়ে যদি আপনার রিজেক্ট হন, তো আসলে এটা কষ্টদায়ক। এবং কি এখনও যারা সমাধান পাইতেছেন না, তো আসলে আপনাদের জন্য কষ্ট লাগে। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।